গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই মমস চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। এই যে সকাল সকাল মা উঠে গেছে, নিয়ে আমার জন্য টিফিন বানিয়ে দিচ্ছে, আর এখানে হরলিক্স গুলে দিচ্ছে। এই যে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, মা এবার ম্যাগিটা এটাতে দিয়ে দিল। এবার মা ভালো করে নাড়াচাড়া করে আমাকে টিফিন দিয়ে দিবে। এই যে দেখতেই পাচ্ছ, মা আমাকে টিফিন দিয়ে দিল। এই যে দুধ বিস্কুটটা আমি খেয়ে নিচ্ছি। এই যে চলো, ছেলে স্কুল চলে গেছে, তারপর আমি এগুলো গুটিয়ে নিই, ঝটপট বাসি কাজগুলো সব করি নিই। সব বাসি কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এবার একটু ফ্যানটা চালিয়ে বসবো, তারপরে একটু পরে চান করে নেবো। তাহলে চলো আমি একটু পরে আসবো। সব বাসি কাজ হয়ে গেছিলো, তারপরে আমি একটু রেস্ট করছিলাম। আর যা গরম পড়েছে সবাই জানো, বাপরে আমাদের এখানে প্রচণ্ড গরম লাগছে। আর এদিকে তোমাদের দাদা আজকে পুজো দিয়ে দিয়েছে। আজ তো বৃহস্পতিবার, তো রান্নাবান্না করবো বলে আমি তরকারিপাতিও কেটে নিয়েছি। এই যে এটা ভেন্ডি সর্ষে করব, সর্ষে দিয়ে বানাবো এই ভেন্ডিটা। আর এখানে এটা আলু পোস্ত করবো, আর নিরামিষ মানে আলু পোস্ত চাই। আর এটা বেগনি ভাজবো। আর গুড় আম আগের থেকে করা আছে, করেছিলাম কালকে। আর এখানে এটা পোস্ত, এটা সর্ষে। চলো এগুলো বেটে নিই। আর এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি। এই যে চলো, এখন বাজে দুপুর 12টা। আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে আমার রান্নাবান্না ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই আমি কী কী বানিয়েছি। দুপুরে মেনুতে আছে ভেন্ডির ঝাল দেওয়া, বেগনি, আলু পোস্ত, আমের চাটনি, পটল ভাজা আর ডাল। তাহলে হয়ে গেল। ঝটপট রান্নাবান্নাটা করে নিলাম, এবার চানটা করে নেবো। যাই হোক, ভাবছি বাবাকে খাবারটা খাইয়ে দিয়ে আসি, এসে পরে চানটা করে নেবো, তারপরে ছেলেকে দেবো। ছেলে চলে এসেছে স্কুল থেকে। আর ছেলে না আজকে আইসক্রিম বানিয়েছে। আইসক্রিম বানিয়ে পরে ওই আইসক্রিমের কী বলে, যেগুলোতে আইসক্রিম বানানো যায় ওগুলো ওর বড়দি ওকে কিনে দিয়েছিল, মানে ওর দিদি ভাই, মানে সেটা তো বানিয়ে রেখেছে। এবার বলছে মা দেখিয়ে দিবে। আমরা ঠিক আছে, আইসক্রিমটা যখন বের করবি তখন দেখাবো কীরকম হয়েছে। যদি ভালো খেতে লাগে তাহলে সেই রেসিপিটা আমরা শেয়ার করবো, মানে আইসক্রিম বানানোর রেসিপিটা। চলো চান করে চলে এসেছি। আর এদিকে তোমাদের দাদাও চলে এসছে, অনেকগুলো জিনিস নিয়ে এসছে, তারপরে এগুলো ঢেলে রেখে নিই। এই কী হলো, দিচ্ছি খাবারও দিচ্ছি, এগুলো রেখে নিই। চলো ছেলেকেও খেতে দিয়ে দেবো, তারপর বাবা খেতে দিয়ে দেবো, তারপরে আমরা খেয়ে নেবো। এটা বাদাম এনেছি, চেরা। চলো এগুলো রেখে নিই, আর ছেলেকেও খাবারটা বেড়ে দিই। এই যে ছেলের খাবারটা আগে বেড়ে দিয়েছি, ছেলের খিদে পেয়ে গেছে বেশি, সে সকালে 8টার মধ্যে টিফিন করে তো। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি ঘুমাচ্ছিলাম আর ও টিউশন গেছিলো। টিউশন থেকে এসছে, আর আমি তোমার দুপুরবেলায় বলেছিলাম না যে আইসক্রিম জমিয়ে রেখেছে। এবার এসে পরে হাল্লা করছে যে দেখো এটা জমেছে কিনা। হলো দাঁড়া, 12 ঘন্টা লাগে মনে হয়, না তুমি দেখো হয়েছে কিনা। ও পর্দা টেনে দিয়ে দেবে একটু, তো ওগুলো তাক বানানো নেই না, খারাপ লাগে দেখতে। এই যে চলো দেখি কীরকম আইসক্রিম বানিয়েছে ও। চলো বার কর, বসেনি। ওয়াও, দারুণ বসে গেছে তো। দেখো আমার ছেলে বানিয়েছে ও নিজে, দেখছো? দেখি খেয়ে। পুরো অরেঞ্জ আইসক্রিমগুলো থাকে না, সেরকম পুরো এরকম টেস্ট। তাহলে কী দরকার আর কিনে খাওয়ার, তাই না? ভালো হয়েছে তো। এই যে দেখো আরেকটা বের করে দিয়েছি। হ্যাঁ, খেতেও ভালো হয়েছে। এবার আইসক্রিম নিই না একটা। এবার নেক্সট বার বানাবি না, পুরো রেসিপিটা দেখিয়ে দিবি কী করে বানাচ্ছিস, ঠিক আছে? খেলাম। আর চা তো আর খাবে না কেউ, আর ওকে বললাম যে একটু গ্লুকোজ জল গুলে দে, দাদাভাইকে একটু গ্লুকোজ দিয়ে। আর চা, এই গরমে চা না খাওয়াই ভালো, তার চেয়ে যত গ্লুকোজ খাই। তুই তো উঠাতে পারবি না, বাবার সঙ্গে নিয়ে যাবো। বাবা, বিকেলবেলা একটু ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ গ্রীষ্মকালে এত হাওয়া দেয় না, নোংরা ঢুকে যায়। আর আমাদের তো রোডের ওপরে বাড়ি। এই যে চলো বেলকনি থেকে কাপড়গুলো নিয়ে এসেছি, এবার এগুলো সব গুছিয়ে রাখবো। এই যে চলো বালিশের কভারগুলো সব ঢুকিয়ে নিলাম, আর এই কাপড়গুলো গুছিয়ে রেখে নিয়েছি।
আর এবার কাজের মধ্যে আছে সন্ধ্যে দেওয়া, তো দেখি তোমাদের দাদাকে বলে দেখি ও যদি সন্ধ্যেটা দিয়ে দেয় তাহলে আমি আটাটা মেখে নেবো ঝট করে। চেক করে নিই টিউশনে কী কী করিয়েছে। এটা কি হয়েছে? এটা ছিল তাই জন্য পেট ছেড়ে দিয়েছি। এরকমই ছিল, তোমাকে দেখিয়েছি। আর কি করেছি কেমিস্ট্রি। এই যে চলো বন্ধুরা, এবার রাত্রে খাবার বানাবো। ওইদিকে ছেলেও পড়তে বসে গেছে আর আমি এদিকে আটাও মেখে নিয়েছি। এই যে দেখো আটা মেখে রেখে দিয়েছি, রুটিগুলো করে নেব। আর দিনে পোস্ত ডাল বেঁচে আছে, তার জন্য এই বাঁধাকপি আলু এগুলো কেটেছি, এটা একটু ভেজে নেব। তার আগে ফ্রিজ থেকে তরকারিগুলো বের করে দিই। এই যে চলো রুটি হয়ে গেছে, এখানে তোমার দাদা মিষ্টি নিয়ে এলো। আর এবার আমি এটাকে ভেজে নেবো। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর গোটা জিরা ফোড়ন দিয়েছি। এবার চলো ঝট করে এটা ভেজে নিই। এই যে আমার ভাজাটা হয়ে গেছে। এই যে চলো রান্না বান্নাও তো হয়ে গেছে। আর তোমাদের দাদা গেছে বাবাকে খাওয়াতে, আর আমি ছেলেকে নিয়ে বসেছি একটু পড়াতে। মানে ও পড়ছে, আমি ওর সামনে বসে আছি আর কি। তো চলো ছেলের পড়া হয়ে গেলে রাত্রেবেলায় আমরা খাওয়া দাওয়া করি। খাবার নিয়ে বসে গেছি, এবার রাত্রে ডিনার করবো। দেখছো তো রাত্রে ডিনারে কী কী আছে। দিনের বেঁচে আছে পোস্ত ডাল, ভেন্ডি বেগনি, আর এখন ওই ভাজাটা করলাম। আর এদিকে ছেলে আর সকাল সকাল স্কুল আছে, উঠতে দেরি হয়ে যায়, তাই আমি তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো বলে আমি বসে গেছি সব কিছু নিই। চলো এবার খাবারগুলো বেড়ে নিই। এই যে হাত দিয়ে বেটো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে বাসনও ধুয়ে নিয়েছি। আর এবার ছেলে মশারি টাঙালে পরে শুয়ে পড়বো। চলো দেখি ছেলে মশারি টাঙালো কি না। এতক্ষণ খেলা শেষ হয়েছে, এতক্ষণ টিভিটা বন্ধ করেছে। আর এই যে মশারি টাঙিয়েছে। আর এখন ভিডিওটা তো শেষ করিনি, তাই ভিডিওটা শেষ করতে হবে। ঘুমোতে হবে, সকালে আবার 6টার মধ্যে স্কুল যাবে, তার আগে উঠতে হবে। সারাদিন খালি কাজ আর কাজ। তাহলে চলো বন্ধুরা, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আমি আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজেরও যত্ন নেবে আর নিজের পরিবারেরও যত্ন নেবে। চলো বাবু টাটা করে দাও। টাটা বাই বাই, গুড নাইট।